পশু পাখির কণ্ঠে যেন জীবন্ত হয়ে ওঠে প্রকৃতির সুর। বিস্ময় জাগানো এ প্রতিভা নিয়ে সবার মন জয় করে নিয়েছেন গাইবান্ধার উত্তম সরকার। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই কেবল গলার কারসাজিতে তিনি অনুকরণ করতে পারেন 50টিরও বেশি পশু পাখির ডাক। শুনতে অবিশ্বাস্য মনে হলেও নিজের কণ্ঠকে জাদুকরী যন্ত্রে রূপান্তর করেছেন তিনি। উত্তম সরকার পেশা একজন সংবাদকর্মী, কিন্তু এই পরিচয়ের বাইরেও রয়েছে তার অন্য জগৎ। ছোটবেলা থেকে গান ছড়া আর লেখালেখির প্রতি ছিল তার প্রচন্ড আগ্রহ। সেই শখের বশে শুরু করেছিলেন পশু পাখির ডাক অনুকরণ করা। আজ তার সে সহজাত প্রতিভা তাকে এনে দিয়েছে হরবোলার খ্যাতি। তার কণ্ঠে যখন প্রকৃতির সুর জীবন্ত হয়ে ওঠে, তখন মুগ্ধ না হয়ে পারেন না ছোট বড় কেউই। আমি পেশায় সাংবাদিকতার পেশায় রয়েছি। এছাড়া আমি সাহিত্য সংস্কৃতি চর্চা করি দীর্ঘকাল ব্যাপী। মূলত সাংস্কৃতিক চর্চার পাশাপাশি আমি আরেকটি কাজ আমি এলাকায় পরিচিত, সেটি হচ্ছে হরবোলা। হরবোলা হচ্ছে একটি সংস্কৃতির একটি মাধ্যম, বা যেটাই বলুন না কেন, বিনোদনের একটি ক্ষেত্র আর কি। এটি যেমন নানা ধরনের পশু পাখির কণ্ঠ আমি মুখ দিয়ে প্রকাশ করতে পারি, এটি হচ্ছে হরবোলা। এই বিস্ময়কর প্রতিভার মধ্যে আছে বাঘের গর্জন থেকে শুরু করে দোয়েল শ্যামার মিষ্টি গান, এমনকি অ্যাম্বুলেন্স বা পুলিশের সাইরেনও তিনি অবিকল নকল করতে পারেন। স্থানীয়রা জানান, উত্তমের প্রতিভা কেবল বিনোদন নয়, বরং প্রকৃতির এক অদ্ভুত বিষয়। প্রচারণা বা বড় কোনো মঞ্চের সুযোগ সেভাবে না মিললেও দমে যাননি তিনি। সুযোগ পেলে নিজের এই প্রতিভাকে আরো বড় পরিসরে দেশের মানুষের সামনে তুলে ধরার স্বপ্ন দেখছেন তিনি। মূলত ছোটবেলা থেকে এটি চর্চা করে একাই আমি এটি শিখেছি। পরবর্তীতে স্থানীয় এবং বাইরের অনেক মঞ্চে আমি এই হরবোলা পরিবেশন করেছি। বাংলাদেশ টেলিভিশন, রংপুর বেতার কেন্দ্র এবং গাইবান্ধা সহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে আমি হরবোলা পরিবেশন করেছি। একজন গণমাধ্যম কর্মীর কলমের লড়াইয়ের পাশাপাশি কণ্ঠের এমন অসাধু জাদু সত্যি বিরল। উত্তম সরকার প্রমাণ করেছেন, মেধা আর চর্চা থাকতে প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষের মন জয় করা সম্ভব। প্রকৃতির শব্দকে ভালোবেসে উত্তমের এই পথ চলা অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের। সজল বিশ্বাস, বাংলা টিভি।